নমস্কার। আজকে নিয়ে এলাম আবার একটা নতুন কেক ডেকোরেশনের ভিডিও। কেকটা ছিল 1.5 পাউন্ডের চকলেট কেক, আর এর থিম ছিল লায়ন থিম কেক। তো এটা আমার একটা পাশের ব্লকেরই বৌদি অর্ডার করেছেন তার ছেলের 5 বছরের জন্মদিনের জন্য। তো যেহেতু শ্রাবণ মাস, তো সবাই একটু নিরামিষ খায় আর ওনারাও নিরামিষই খান, তো যার জন্য বলেছিল এগলেস কেক। আর আমি অলওয়েজ এগলেস কেকই বানাই, তো সেই জন্য স্পেশালি খবর নিয়ে এসে উনি আমার কাছে কেকটা অর্ডার করেন যে যেন এগলেস হওয়া চাই। তো আমি কেকের অর্ডারটা নিই। কাল রাত্রিবেলা হঠাৎ করে এসে উনি অর্ডারটা দিয়ে যান। আর বাচ্চাটার খুব পছন্দ হয়েছিল লায়ন থিম কেকটা। এই কেকটা আমি এই নিয়ে 3বার বানাচ্ছি। তো আগের বার দুটোর ভিডিও আমি করতে পারিনি, ফটো জাস্ট নিয়েছিলাম। এবার সুযোগ পেয়ে আমি ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম এটা। তো দেখুন, প্রতিটা কেকের মতোই কেকটারও আমি 3টে লেয়ার করেছি। করার পর 3টে লেয়ারকে ডিভাইড করেছি, দিয়ে একটা লেয়ার সুগার সিরাপ দিয়ে সোক করে ক্রিম দিয়ে একে একে করে রেডি করছি। তো প্রথমে বোর্ডটাকে ক্লিন করে নিলাম। এবার একটু ক্রাম্বস কোট করবো, করে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। ভালো করে ক্রাম্বস কোটটা করতে হবে। ক্রাম্বস কোটটা ভালো করে করলে তবেই না কেকের ফিনিশিংটা ভালো আসে। এটা খুব ইজি প্রসেস, অনেকেই হয়তো করে না, ক্রাম্বস কোট ডিরেক্ট ক্রিম দিয়েই শুরু করে দেয়, ফিনিশিং নিয়ে আসে। কিন্তু আমার এটা ইজি মনে হয়, তাই জন্য আমি এইভাবেই করি। তো এই যে ক্রাম্বস কোট করা হয়ে গেছে। এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে যেই কালারের ক্রিমটা, অ্যাকচুয়ালি অরেঞ্জ কালার ছিল এটা, তো আমি লাইট একদম অরেঞ্জ কালারটা দিয়েছি। ফেসটার পুরো কালার, মানে পুরো কেকটায় লাইট অরেঞ্জ কালার দিয়ে লায়নের যেই কেশরগুলো থাকে সেগুলো আমি একটা স্টার নোজেল দিয়ে করবো। তো সেটা আমি একটু ডিপ অরেঞ্জ কালার দিয়েছি, এই কালারটা একটু লাইট রেখেছি। আর ওই যে ইয়েটা করেছি ওটা একটু ডিপ কালার দিয়ে দিয়েছি, যাতে দুটো দেখতে খুব সুন্দর হয়, কম্বিনেশনটা ভালো লাগে দেখতে। তো এই যে ফাইনালাইজিং করছি। আর ওই যে আমার মেয়ে বারবার এসে আমি এটা খাবো, আমি ওটা খাবো, কি ডিস্টার্ব করে জেগে থাকলে। খুব সামনে তবে আমার কেক বানাতে হয়, না হলেই ফ্রিজ খুলে দেবে সব ঘেটে। তো যাই হোক, ও চলে গেছে, ওর বাবাও ডিউটি চলে গেছে। তো ও এখন নিজে মন দিয়ে পড়াশোনা করছে বই নিয়ে। আমি সেই ফাঁকে কেকটার ফিনিশিং করে নিলাম, পুরো রেডি করে নেব। আর এর মধ্যে কিছু ফন্ডেন্টের ফিগারও থাকবে, লাইনের ফেস, মুখের জায়গাটা, এই যে কিছু চোখ, তারপর ক্রাউন, ইয়ার্স। তো সেগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেগুলোর আর ভিডিও করা হয়নি। সারাদিন কাজ করে তার মধ্যে সব করতে হয়, তো সেই জন্য আর করতে পারিনি। যাই হোক, এই দেখুন, এই অরেঞ্জ কালারটা আমি একটু ডিপ কালার দিয়েছিলাম। আচ্ছা, আমি আগে ফার্স্টে ফেসগুলোকে সেট করবো। ফেসটাকে এই যে মুখটা লাগিয়ে দিলাম, এবার চোখ লাগাবো, আইব্রো করবো মানে লাগাবো, সরি। তো এই যে হয়ে গেল রেডি। এবার ওই কেশরটা বানাবো, সিংহের যে কেশরটা থাকে সিংহের, সেরকম একটা কিছু। এই যে এটা দেখতে মনে হচ্ছে খুব ইজিলি হয়ে যাচ্ছে, বাট এটা মোটেও ইজি নয়। এটা খুব ধীরে সুস্থেই করতে হবে, না হলেই পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যায়। ঠিক নিচের দিক থেকে ওপর দিকে টানতে হয়। এটা সিম্পল, এটা কোনো এক্সট্রা কোনো মানে অন্য কোনো নোজেল না এটা নর্মাল যে স্টার নোজেলগুলো হয়, সেই স্টার নোজেল দিয়ে আমি এইভাবে করেছি ডিজাইনটা। খুব ধীরে ধীরে করতে হবে ডিজাইনটা, না হলে এটা আমি ফার্স্টে দেখাচ্ছি তাই। তো আমি ওপরে 2টো লাইন করবো, 3টে লাইনে জায়গা ছিল না। 3টে লাইন দিলে ভালো লাগে আরও দেখতে, কিন্তু 2টো লাইনেও ভালো লাগছে কেকের সাইজ অনুযায়ী। সেমভাবে আমি নিচেও 2টো এরকম লাইন করে নেবো, বর্ডার দিয়ে নেবো। দেখুন, কালারটা এই জন্য আমি ভেতরে কালারটা একটু লাইট দিয়েছিলাম, যাতে যখন আমি সিংহের এই কেশরটা করি ডিপ কালার দিয়ে, তাহলে ফোটে, না হলে দুটো এক কালার হয়ে গেল, মোটেও ভালো লাগবে না। তো দেখুন, এটা আমার কমপ্লিট ডিজাইন করাটা। এবার ক্রাউনটা বসাতে হবে আর ইয়ার্সগুলো বসাতে হবে। আর আমি ফন্ডেন্টের একটা নেম প্লেট বানিয়েছি, দিয়ে বাচ্চাটার নামটা সেখানে লিখে রেখেছিলাম। এবার এই যে ক্রাউনটা বসাতে একটু মুশকিল হয়েছিল, পেছন দিয়ে হেল্প করছিল, আবার একটা কাঠি দিয়ে সেটাকে সেট করতে হয়েছে।
লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই যে ফাইনাল লুক।